দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ১৮ জন নিহত হন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় দেশটির সরকার দুটি অঞ্চলে জরুরি অবস্থা ও মহাবিপর্যয় ঘোষণা করে। দাবানলের কারণে এখন পর্যন্ত ৫০,০০০-এর বেশি মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হন। শত শত বাড়িঘর পুড়ে গেছে এবং বিস্তীর্ণ এলাকা আগুনে ধ্বংস হয়ে যায়। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকে জানান, বায়োবিও ও নুবলে অঞ্চলে দাবানলের পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। এই দুই এলাকায় এখন পর্যন্ত প্রায় ৮৫ বর্গ কিলোমিটার বা প্রায় ৫০,০০০ একর জমি আগুনে পুড়ে গেছে। তিনি বলেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে রাতের বেলা কারফিউ জারি করা হয়। রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়োবিও ও নুবলে অঞ্চলে আগুনের তাণ্ডব সবচেয়ে বেশি। বিশেষ করে পেনকো ও লিরকেন শহর থেকে সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এই দুটি শহরের মোট জনসংখ্যা প্রায় ৬০,০০০। এখন পর্যন্ত অন্তত ২৫০টি বাড়িঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সরকারের ঘোষণার পর সেনাবাহিনীও আগুন নেভানোর কাজে যুক্ত হন। প্রেসিডেন্ট বোরিক জানান, আগুন নিয়ন্ত্রণে সব ধরনের সরকারি সম্পদ ব্যবহার করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিজালদে সতর্ক করে বলেন, আগামী কয়েকদিনে অতিরিক্ত তাপমাত্রা ও প্রতিকূল আবহাওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। দীর্ঘদিনের খরা এবং তীব্র তাপপ্রবাহের কারণে সাম্প্রতিক বছরগুলোতে চিলিতে বারবার ভয়াবহ দাবানল দেখা দিচ্ছে। বন বিভাগ জানায়, রোববার সারা দেশে মোট ২৪টি আগুনের সঙ্গে লড়াই করছিল দমকল বাহিনী। আগামী ২ দিনে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।